আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি এমন একটি জায়গায় নিয়ে এসেছি। এখানে ভিডিওতে কিছু ইনফরমেশন থাকবে। ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি নদী। এই নদীর নাম হলো বলেশ্বর নদী, যেটা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা এবং ঠিক অপোজিটে খুলনা বিভাগের বাগেরহাট জেলার রায়ন্দা শরণখোলার মাঝখান থেকে যে নদীটা চলে গিয়েছে, এই নদীর তীরেই আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যে দেখেন, এখানে একটি ছোট বাচ্চা, সে গোসল করতে নেমেছে বা তার সাথে জাল ফেলে মাছ ধরার জন্য কাজে নেমেছে। এখানে ঠিক ছোট একটি ডিঙি নৌকা, ইঞ্জিন লাগানো, ইঞ্জিন বোট যাচ্ছে। উনি মাছ সংগ্রহ করে এই মুহূর্তে ঘাটে আসছেন। তো ঠিক আসলে এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়ানো আছি, এটা আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখলে আসলে খুবই ভালো লাগে এবং এই জায়গাটা আসলে একটা খুব মর্মান্তিক ইতিহাস বহন করে যাচ্ছে এই জায়গাটা। তো এখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমার পেছনে যেই ছোট্ট বনের মতো দেখা যাচ্ছে লম্বা সিরিয়াল, এটাকে বলা হয় মাঝের চর। পিরোজপুর জেলার অন্তর্গত এটি অবস্থিত। এটা মঠবাড়িয়ার উপজেলার ভিতরে কিছুটা আছে এবং কিছুটা আছে শরণখোলার ভিতরে। তো এই মাঝের চরের পরে এখান থেকে সুন্দরবনের আরও একটি মেইন অংশ দেখা যাচ্ছে। তারপরে শেষ মাথায় ঠিক আমি যেখানে ক্যামেরাটা ধরেছি, এখানে ভোলা নদীর মুখ আছে। আর ঠিক এই বরাবর সামনে যেটা আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে, এখানে শুধুমাত্র সমুদ্রই মনে হচ্ছে, বা সামনে কোনো গাছপালা কোনো কিছুই নেই। এর পেছন সাইডটা শুধুমাত্র বঙ্গোপসাগর। এবং পরে একমাত্র এটা বলা যায়, আমরা যেমন অনেকটা বলি যে পৃথিবীর শেষ কোথায়, তো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই বঙ্গোপসাগরের এরপরে দক্ষিণ দিকে যত যাবেন, এর পিছনে আর এই মুহূর্তে কোনো কিছু নাই। শুধুমাত্র সেখানে বঙ্গোপসাগরের যেই অংশ এবং সাগর আর সাগর, শুধু পানিই পাবেন। এখানে গভীর সমুদ্রে মানুষ যায় ফিশিং বোট নিয়ে, তারা মাছ শিকার করার জন্য। আর ঠিক এই যেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খুব সম্ভবত সাপলেজা ইউনিয়নের যে নলি জায়গাটা আছে। একটা সময় আরও বিগত কিছু বছর আগে, বেশ কিছু বছর আগে লঞ্চ ডুবি হয়েছিল, যেটা সারা বাংলাদেশ জেনেছিল, দেশের মানুষ জেনেছিল যে এখানে খরস্রোত একটি জায়গা। এবং এই জায়গাটার এমন একটি বাঁক, যে এখানে এই বাঁকের কারণে এই যে ব্লকগুলো বিছানে দেখতে পারতেছেন, ঠিক এই নদীর স্রোতের কারণে এবং এই বাঁকের কারণে এখান থেকে প্রতিনিয়ত ভাঙনের শিকার হয়। তো ঠিক এই জায়গাটাতেই, এখানে বা এই কোনো একটা অংশে, এখানে এই জায়গাতেই ঠিক সেই লঞ্চ ডুবি হয়েছিল, যেটা পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এবং ঠিক এই সামনে থেকেই, এখান থেকে একটি খালের মুখ ঢুকেছে, সামনে দেখা যাচ্ছে অল্প একটু, যে এখান থেকে আসলে লঞ্চটা বের হয়েছিল। তো এর পরবর্তীতে এখানে এই নদীর ভিতরেই এটা ডুবে যায়। এরপরে আর এটা উদ্ধার করা সম্ভব হয়নি। তো ঠিক আমার অপোজিটে আপনারা যেই জায়গাটা দেখতে পারতেছেন, এটা সুন্দরবন। এবং অনেক সময় এই সুন্দরবনের এরিয়া থেকে লোকালয়ে অনেক সময় বাঘ চলে আসে। খুব রেয়ার কেস, তবে বেশ কয়েকবার এসেছে। এই সাপলেজা ইউনিয়নে চলে আসে। তো এখান থেকে যারা এই সাইডটাতে যারা জীবনযাপন করেন, বসবাস করেন, মৎস্য শিকার ওনাদের অনেকটা মেইন পেশা বলা চলে। সেই সাথে কৃষিকাজের সাথে ওনারা জড়িত আছেন। এই যে এই জায়গা থেকে হাঁসগুলো এত বড় নদীতে নেমে তারা সাঁতার কাটে। আর এই জায়গা থেকে নদীতে এখন জোয়ার চলছে। তো এই মুহূর্তে এত পরিমাণ স্রোত, এবং ঠিক এই বাঁকটাতেই স্রোতের যেই ইয়াটা পড়ে, এই স্রোতের ধাক্কায় আসলে এখান থেকে প্রতিনিয়ত ভেঙে যায়, ভাঙনের শিকার হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য এখান থেকে বাঁধ রক্ষার জন্য এই ব্লকিংগুলো করা হয়ে থাকে এভাবে। এখানে এখনও ব্লক আছে, তবে ঠিক নিচ থেকে যদি ভাঙনের শুরু হয়, বা ইতিমধ্যে ওইদিকে দেখতেছেন ভাঙন হচ্ছে, তো এই ভাঙনগুলোর কারণে এই নিচ থেকে যখন ভেঙে আসে, তখন এই ব্লক থেকেও ভেঙে চলে যায়। তারপরেও চেষ্টা করা হয় যে ব্লক দিয়ে বাঁধটাকে রক্ষা করার জন্য, মানুষজন যাতে এখানে নিরাপদে জীবনযাপন করতে পারে। এই পাশে লোকালয়, এখানে মানুষজনের বসবাস, গ্রাম। আর এই সাইডটা নদী, এই যে ফিশিং বোটগুলো যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদেরকে এই জায়গাটি দেখাতে পেরে আমি আনন্দিত। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।